আবারও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। আইআরজিসি জানিয়েছে, তাদের সতর্কতা উপেক্ষা করায় জাক্স দ্বীপের কাছে মার্কিন যুদ্ধ জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইরানের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে আঘাত হানার তথ্য সঠিক নয়। এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযান চলমান রয়েছে। তাদের মূল লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। এ কাজে নিয়োজিত আছে 15,000 সেনা, ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধ বিমান। এরই মধ্যে মার্কিন পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ জাহাজগুলোকে ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর যেকোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী কোনো সমস্যা ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পথ ছিল। এই জলপথে নিরাপত্তাহীনতা চাপিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। বিদ্যমান পরিস্থিতিকে আরও জটিল করা থেকে বিরত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের তেলের ট্যাঙ্কারেও হামলা হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই মানচিত্র নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ অবসানে তাদের 14 দফা প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া তারা পর্যালোচনা করছে। নাহিদা রিন্থি, 71।